আসসালামু আলাইকুম। হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু নীলাস কিচেন। আইসক্রিম গরমে সবাই পছন্দ করে, তাই আপনাদের জন্য এই গরমের শুরুতেই নিয়ে এসেছি ভ্যানিলা আইসক্রিমের রেসিপি। আশা করছি দোকানের স্বাদ আর ফ্লেভারে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই আইসক্রিমটি। এর জন্য লাগবে 2 কাপ হুইপ ক্রিম, আর ক্রিমটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এই 2 কাপ হুইপ ক্রিম দিয়ে আমি আজকে তৈরি করব 1 লিটারের ভ্যানিলা আইসক্রিম। এবার আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করব, আর চারিপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। প্রথমে স্পিডটা লো স্পিডে থাকবে, তারপর আস্তে আস্তে স্পিডটা হাই করে দিয়ে এভাবে এটাকে বিট করব। আস্তে আস্তে দেখবেন আপনারা পরিমাণে এটা ডাবল হবে, পুরোপুরি পরিমাণে ডাবল হয়ে এটা ফুলে ওঠা পর্যন্ত এভাবে বিট করতে থাকতে হবে। পাউডার ফর্মে থাকা হুইপ ক্রিম দিয়েও কিন্তু আপনারা চাইলে আইসক্রিম তৈরি করতে পারেন। হুইপ ক্রিম যে কোনো সুপার শপ অথবা নিউ মার্কেটের বড় যেই বেকিং এর স্টোরগুলো আছে অথবা ডিসিসি মার্কেটে এই স্টোরগুলোতে খোঁজ করলে পেয়ে যাবেন। মিশ্রণটা এখনো কিন্তু পাতলা ছিল, তাই আবারও বেশ কিছুক্ষণ বিট করতে হবে পরিমাণে পুরোপুরি ডাবল না হওয়া পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু ক্রিমের পরিমাণটা আস্তে আস্তে এরকম ফুলে ডাবল হয়ে গেছে অলমোস্ট, এবং ক্রিমটা কিন্তু ঘন হয়ে গেছে। তার মানে বুঝবেন যে আমাদের এই ক্রিমের এই মিশ্রণটা অলমোস্ট হয়ে গেছে, এখন আর আগের মতো নেই। এটাকে উঠিয়ে উঠিয়ে একটু দেখবেন যে চেক করে এই মিশ্রণটা ঘন হয়েছে কিনা। মানে উপর থেকে ঝাঁকি দিলে যদি পড়ে যায় ইলেকট্রিক বিটার থেকে, তখন ভাববেন যে মিশ্রণটা পুরোপুরি হয়নি, আরও একটু করে নিতে হবে। যখন দেখবেন যে মিশ্রণটা ঘন হয়ে এরকম ডাবল হয়ে গেছে, আর ইলেকট্রিক বিটারে এভাবে যদি স্টপ করার পরে উপরের দিকে ধরেন ঠিক এরকম করে, তখন যদি দেখেন যে নাড়াচাড়া করলেও পড়ছে না ক্রিমটা, তার মানে আমার এই ক্রিমটা পুরোপুরি বিট করা হয়েছে। আর এবার আমি এই ক্রিমটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পুরো কনডেন্স মিল্ক। এখানে যদি আপনারা কনডেন্স মিল্ক না দিতে চান, সেক্ষেত্রে মিষ্টিটা কি দিয়ে দিবেন, সেটা চাইলে চিনি দিতে পারেন, তবে গুঁড়ো চিনি অবশ্যই দিতে হবে। চাইলে চিনিটাকে গুঁড়ো করে তারপরে মিষ্টি যেমনটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি আলাদা চিনি দিলাম না, কনডেন্স মিল্ক দিয়েছি। আর যদি আপনারা চিনি দেন, সেক্ষেত্রে একটু হাফ কাপ গুঁড়ো দুধ দিবেন। পছন্দটা পুরোপুরি আপনাদের, আপনারা যেভাবে ইচ্ছা আইসক্রিমটা সেভাবেই কিন্তু তৈরি করতে পারবেন। এদিক দিয়ে আমার ক্রিম এবং কনডেন্স মিল্ক পুরোপুরি মিশে গেছে। এখন আমি ফ্লেভারের জন্য 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, অথবা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। পুরোপুরি মিশে গেছে। এবার আমি এই আইসক্রিমের মিশ্রণটাকে ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি আইসক্রিমের এই মিশ্রণটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আপনারা ক্রিমটাকে এভাবে একটু মিশিয়ে নেবেন। এর ফলে আইস ক্রিস্টাল যেগুলো জমাট বাঁধে সেগুলো ভেঙে যাবে এবং আইসক্রিমটা অনেক সুন্দর স্মুথ হবে। এবার আমি যে বাটিতে আইসক্রিমটা সেট করব সেখানে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আপনারা যদি কোনো বক্সে রাখেন, সেক্ষেত্রে বক্সের ঢাকনাটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলেই চলবে। আর আমি এটার উপরে ঢাকনা হিসেবে এখানে ফয়েল মুড়িয়ে দিচ্ছি। এই আইসক্রিমের বাটিটাকে আপনারা ডিপ ফ্রিজে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টার জন্য রাখবেন। মানে পুরোপুরি আইসক্রিমটা জমাট না বাঁধা পর্যন্ত ফ্রিজে রাখতে হবে। সেক্ষেত্রে আপনাদের যার যতটুকু সময় লাগে সেই অনুযায়ী আপনারা আইসক্রিমটাকে সেট করে নেবেন। এদিক দিয়ে আমার আইসক্রিমটা জমাট বেঁধে গেছে। এখন আমি উপরের ফয়েলটা এভাবে উঠিয়ে নিচ্ছি। আমরা যখন দোকান থেকে আইসক্রিম কিনে আনি, উপরটা কিন্তু ঢাকনা খোলার পর সেম এরকমই থাকে। তো আমার কিন্তু খুব ভালো লাগছে, আর মিষ্টি সুন্দর একটা ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভার কিন্তু চারিপাশে ছড়িয়ে গেছে। আর এবার আমি এটাকে পরিবেশন করছি। আর আপনাদের কারো কাছে যদি এই আইসক্রিমের স্কুপারটা না থাকে, সেক্ষেত্রে ডালের চামচ দিয়েও কিন্তু চাইলে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আইসক্রিমটা উঠিয়ে পরিবেশন করতে পারেন। মাত্র 3টি উপকরণ দিয়ে এই অসম্ভব মজাদার ভ্যানিলা আইসক্রিমটি স্বাস্থ্যসম্মতভাবে আপনারা ঘরে খুব অল্প উপকরণ এবং অল্প খরচে তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের আমার আজকের এই প্রচেষ্টা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর প্লিজ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।